وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম গোপালপুর সুন্নি যুব কল্যাণ ও সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় 23তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ সুলেমান শেখ, সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ জামাল মিয়া শেখ, উদ্বোধক জনাব মোহাম্মদ শাহ আলম শেখ, প্রধান উপদেষ্টা জনাব শামীম সুলকা শেখ, প্রধান অতিথি যিনি এমপি হওয়ার আগে আমি ফুল দিয়ে বরণ করছিলাম এই পাশের মাঠে, জমিনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় সংসদ সদস্য জনাব ফয়জুর রহমান বাদল ভাই এমপি মহোদয়, প্রধান মেহমান বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির সদস্য, নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, যার বাবা এই আসনের 2 বার এমপি ছিলেন, জনাব কাজী জহিরুদ্দিন সিদ্দিক টিটু সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আইনুল হক সরকার সাহেব, প্রধান আকর্ষণ জনাব জামাল হোসেন সাহেব। আমার চোখে দেখে এখানে অনেক অতিথিবৃন্দ, ওলামা ইকরাম, সবার নাম নেওয়া খুব জরুরি, কিন্তু আমি চট্টগ্রাম বাঁশখালী থেকে প্রোগ্রাম করে সকাল 8টার পরে এসে বাসায় ঢুকেছি। তো সব কিছু মিলে অত্যন্ত পরিশ্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে আপনাদের মহব্বতে সুযোগ নাই আমার। তারপরে দিনে মাহফিলটা ওই যে 8টার না এই পাগলাটার কারণে বাড়ি ঘর ছাড়ে না, রাত্রে 2টা করে, দিনে সুযোগ নাই। এরপরে এই ফাঁকটা বাইর করে দৌড় লাগছে, এটা মানে না এটা কেমন করে, সুযোগ নাই তো নাই, ও দৌড় লাগবই, নাহলে বাড়ি ঘর ছাড়ে না। এরপরে আমি এই যতবার এখানে আসছি দিনের বেলায় আসছি, ঠিক না? তো এই 3 বছর হেক্টিক, হ্যাঁ, তার সামনে এবার রাত্রে ইনশাআল্লাহ, ঠিক না? তবে সামনে করবেন রমজান মাসে রাত্রে তারাবির পরে 10:30 মাইক ধরুন ইনশাআল্লাহ করুন, কারণ সবাই টুপি টাপি পইরা নামাজ টামাজ ফিরে আইব, ওয়াজ হইনা গেছে, এই রেখে এটা একটা প্রেমের খেলা, কথা কন ঠিক না? রাজি আসেনি সবাই, রাজি আসেনি? যেহেতু আমার জানুয়ারি ফেব্রুয়ারি সুযোগ নাই, চেষ্টা করবো মার্চের প্রথম সপ্তাহে দেওয়ার জন্য। তবে আমাকে 3টা বিষয় দিচ্ছে, সালাক তো নবীনগর না, বনবারের বাড়ি না। 1 নম্বর দিছে কবর আজাব, 2 নম্বরে পিতা মাতার খেদমত, 3 নম্বরে উজার ফজিলত। মানে পাইছে যখন একবারে মাইক খেলাইছে আর কি। অথচ এই 3টা বিষয় 3 বক্তারা দেওয়ার কথা, আমারই দিয়া বলছে বুড়াটা এমন ভাবে মারছে, যাই না ভেবে যাওয়ার কোনো সুযোগ নাই। সব ভিউ আজই গুরুত্বপূর্ণ, কথা কন ঠিক না? আপনারা বসলে আমি খুশি হব, বসলে খুশি হব, বসলে খুশি হব, খুশি হব। আপনি আসেন, কেউ দাঁড়াবেন না, কেউ প্লিজ, সামনে জায়গা আছে, এই যে এখানে ব্লক করে নিয়ে যারা খোলা রাখেন, এই যে বসবে আস্তে আস্তে। এই জন্য আল্লাহ বলছেন নবীরে মানলেই আমার মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ, নবীকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। কবরে আমি আল্লাহর কষ্ট যেমন করা হবে, আমার বন্ধুর প্রশ্ন করা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাউজে কাউসার দেখি নাই, নবীর কথাই বিশ্বাস করেছি। ফুলসিরাত দেখি নাই, নবীর কথাই বিশ্বাস করেছি। এরপরে তো এই জন্য রাসূল বলছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। আপনারা বলেন আমরা কি গর্ত চাই না বাগান চাই? তো বাগান চাইলে কি বাগানের পরিচর্যা লাগে না? ফল যে খাইবেন গাছের যত্ন লাগতো না? এই জন্য কবরের ভিতরে যাওয়ার পরে আপনার জান্নাতের গালিচা আছে, গালিচা, জান্নাতের বিছানা আছে। আচ্ছা, কবর করলে কি বিছানাটা পাওয়া যাবে? কবর করলে আড্ডি পাওয়া যায়, তো বিছানাটা কই? এইটাও তো কবর করলে বিছানা পাইতাম না, পামো? তো এটা যে আল্লাহ কুদরতুল্লাহ কেমনি কুদরত করে রাখতেছে, এটা আল্লাহ পাকি ভালো জানে। তবে না দেখা বিশ্বাস করার নামই হলো ঈমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম
মেরাজে যাওয়ার সময় যাওয়ার পথে সবচাইতে ভয়ঙ্কর আযাব দেখছি কবরের আযাব। আর কবরের প্রথম রাতের আযাবটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কবর রাতের আযাবটা হইল ডাইন পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে। দুনিয়ার সার্জারি তো হাড্ডি ভেঙে গেলে এক্সরে করে বের করে, আর ওখানে এক্সরে করার সুযোগ, কেউ দুঃখ ভাগ নেওয়ার সুযোগ। তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আরে আপনার বাপ চলে গেছে, বছরে 12 কবরটার কাছে যান নাই, কথা কোন ঠিক না বেটি? অথচ বাপের বানানো বাড়িটাতে একদিন না আইলে শান্তি লাগে না। যেই বেড়া বাড়ি বানাই গেল, এই বেড়ার বাড়িতে থাকতে পারেন, কিন্তু এই বেড়ারা যে কবরে শুয়ে রয়েছে, এই ব্যাপারে আপনাদের আমাদের কোনো খবর। যুবক ভাইয়ের আমার পায়ে হাত দিয়ে বলি, ওয়াজ বড় সুন্দর বিষয় দিচ্ছেন, আমি একটা একটা করে সামনে যাবো। তবে শুরু করলাম পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমি কিছু কথা বলতে শুরু করলাম। আপনারা বলুন তো, রমজান, এই গত বছর রমজানে বহুত সন্তানের কানে কলিং বিল বাজছিল, উঠো বাবা উঠো। এই কলিং বেলটা ছিল জনম দুঃখিনী মা, মায়ের মধুমাখা কণ্ঠ। এই রমজানে কিন্তু সেই মধুমাখা কণ্ঠ আর শোনা যাবে। হয়তো অনেকের মা বাবা কবরে চলে গেছে, এই কবরে যারা যায় তারা আর কেউ ফিরে আসে না। আমি তাহিরও তো হারিয়ে যাব। গতকাল দেখেন আমি চ্যানেল